লাশটা নগ্ন অবস্থায় আছে এবং মুখটা পোড়ানো, এবং গোপনাঙ্গও দেখলাম একটু ছোলা মতো। আমরা 26 তারিখ সকাল 8:30টার দিকে আমরা একটা তথ্য পাই যে আহ, রামচন্দ্রপুর মাঠে একটা লাশ পড়ে আছে। সেই লাশের, এবং আমরা তথ্য পাইলাম যে ওখানে লাশটা নগ্ন অবস্থায় আছে এবং মুখটা পোড়ানো। তো আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম। যাওয়ার পরে আসলেই দেখলাম যে ধান দিয়ে সমস্ত শরীর ঢাকা, নগ্ন অবস্থায় একটা লাশ পড়ে আছে। সেই লাশের মুখটা পোড়া। তো এবং গোপনাঙ্গও দেখলাম একটু ছোলা মতো। আর সমস্ত শরীর, তো প্রথমে আমরা তো লাশ আইডেন্টিফাই করতে পারছিলাম না, যেহেতু তার মুখটা পোড়া, কেউ চিনে না যে এটা কার লাশ। তো এরপরে আমরা থানা পুলিশ প্রথমে যাই। যাওয়ার পরে পরবর্তীতে আমরা ঝিনাইদহ পিবিআই কে খবর দিই, তাদের সাইবার ফরেন্সিক টিমকে, যে লাশটি আমরা আইডেন্টিফাই করতে চাই সর্বপ্রথম। তো ঝিনাইদহ পিবিআই টিমের সহযোগিতায় আমরা এই লাশটি উদ্ঘাটন করি এবং তার ফিঙ্গারপ্রিন্ট থেকে আমরা এনআইডিটা পাই। তো এনআইডি পাওয়ার পরে আমরা যখন লাশ আইডেন্টিফাই করতে পারলাম, তখন আমরা জানতে পারলাম এটি কার লাশ। তারপরে আমাদের তৎকালীন ডিবির ইনচার্জ ছিলেন মুরাদুদ্দিন, উনি, এবং তখন যে অফিসার ইনচার্জ ছিল আব্দুর রব এবং আমি, সব, তখন যখন আমরা জানলাম যে এই লাশটি কার, তার এনআইডিটা যখন পাইলাম, তখন তার মোবাইল নাম্বারটাও পেয়ে গেলাম। সো তারপরে আমাদের সকাল থেকে শুরু হয়েছে, একদম রাত 8টা 9টা পর্যন্ত আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে ওই জায়গাতে যে লাশ আইডেন্টিফাই করার পর তো আমরা জানতে পারলাম যে লাশটি হচ্ছে সোহেল রানা নামে একটি ব্যক্তির লাশ। তিনি জর্ডান থাকতেন, জর্ডান প্রবাসী। তো বাড়ি আসার পরে তার পারিবারিক কিছু ঝামেলার কারণে, ভাইদের সাথে ঝামেলা, বাবা মার সাথে মন কষাকষি, ফলে সে নিজের বাড়িতে অবস্থান করতে পারতো না। সে থাকতো হচ্ছে এই ভেড়ামারা শহরে একটা আহ, খুবই নোংরা একটা বাসাতে অবস্থান করতে হয়। সে মূলত তেমন কিছু করতো না, মাঝে মাঝে আহ, যোগানের কাজ, রাজমিস্ত্রির কাজ, এবং সাথে সাথে কিছু রাজনৈতিক যে মিছিল মিটিং এ অংশগ্রহণ করতো। সো তার কানেক্টিভিটি ছিল, বাট লাইফ স্টাইলটা খুব বাজে ছিল। তো আমরা জানতে পারলাম যে এটা সোহেল রানার। তো এরপরে আমরা সোহেল রানার যাবতীয় ডিটেলস পাওয়ার পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় একদম রাত 8টা 9টা পর্যন্ত একদম নাভিশ্বাস বলতে পারেন আর কি, সারা দিন ব্যাপী একটা অভিযান চালিয়ে আমরা জানতে পারলাম যে কার সাথে যোগাযোগ করে সে ওই রামচন্দ্রপুর মাঠে যায়। তো যাই হোক, আমরা জানার পরে ওই দিনই আমরা যেই ফোনে যেই নাম্বারের সাথে যোগাযোগ করে সে ওখানে গিয়েছিল, সেই সিম এবং সেই ফোনটা আমরা একজনের বাড়ি থেকে, ড্রয়ারের ভিতর থেকে উদ্ধার করি এবং যত তালিকা জব্দ করি। সেই আসামিটা, পরবর্তীতে আমরা তদন্তে পাইলাম যে সেই আসামিটা হচ্ছে এই পুরা হত্যাকাণ্ডের মূল আসামি। যাই হোক, এরপরে আমরা, তো তদন্ত প্রায় 6-7 মাস ধরে চললো, এবং আমরা পরবর্তীতে 5জন আসামি গ্রেপ্তার করেছি। 5জনের ভিতরে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল লিমন নামে একটা ছেলে। তারপরে আমরা গ্রেপ্তার করলাম সুজন খলিফা নামে একজন ব্যক্তিকে। তো তারপরেও জট খুলছিল না। পরে এই 2 দিন আগে আমরা গ্রেপ্তার করেছি হচ্ছে 3জন আসামিকে। তার ভিতরে এই যে মেন, যে আমাদের অভিযুক্ত বা আসামি, তার নাম হচ্ছে মহিনুদ্দিনকে গ্রেপ্তার করার পরে আমরা জাবুল এবং শাওন, আরো 2জন আসামিকে গ্রেপ্তার করি। এবং এই মহিন, জাবুল এবং শাওন 3জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন, এবং এই পুরা মামলাটার জট এবং সার্বিক উদ্ঘাটন সম্ভব হয়েছে। তো আমরা মহিনুদ্দিন, জাবুল এবং শাওন, এদের 3জনের স্বীকারোক্তি প্লাস আমাদের যে তদন্ত, সব মিলিয়ে আমরা এই মামলাটির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, এবং প্রকৃত কারণ আর কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল, কিভাবে মার্ডারটি সম্পন্ন হয়েছে, সব ডিটেলস আমরা এখন জানি এবং উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।